হ্যালো গাইস, আমরা অনেক দিন রুমে বসে থেকে একটু বোরিং ফিল করছিলাম, সেজন্য একটু সমুদ্র সৈকতে ঘুরতে আসছি। সব ফ্রেন্ডরা মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসছি। এই যে সমুদ্র সৈকত। মালয়েশিয়াতে অনেক দিন থেকে এসে মনে করেন যে বসে থেকে ভালো লাগে না, কাজ কাম করি সব সময়, একটু মন খুশি করার জন্যেও বাইরে একটু ঘোরাফেরা করা লাগে। সেজন্য একটু বাইরে আসলাম ঘুরতে। দেখেন সমুদ্র সৈকত, যেটা আছে মালয়েশিয়ার সমুদ্র সৈকত, মরিস বিচ সমুদ্র সৈকতের নাম। এখানে ঘুরতে আসলাম। এগুলো দেখে মনে করেন সবসময় সবসময় তাকিয়ে আছে। সামনে একটা প্লাস্টিকের নারী একটু ভালো ড্রেস করে আছে, অনেক বড় ড্রেস করে আছে, সব কিছু বোঝা হচ্ছে। এই সমুদ্র সৈকতে এসে আমার একটা কথা মনে পড়লো, আমাদের দেশেতে একটা রাজশাহী পদ্মা পার্ক ছিল, সেই পদ্মা পার্কের কথা মনে পড়লো। সেরকম একদম মনে করেন যে আমাদের দেশের মতন ফিল পাচ্ছে এখানে এসে। এটা মরিস বিচ এই জায়গাটার নাম। রাজশাহী পদ্মা পার্কের মতন মানে এরকম ফিল পাচ্ছে এসে। দেখুন একবারে রাজশাহী পদ্মা পার্কের মতনই একদম। এখানে মিউজিক সিস্টেম আছে, মিউজিক বাজাচ্ছে সবাই। এগুলা রেস্টুরেন্ট, এখানে পর্যটকরা এসে খাওয়া দাওয়া করে। দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী রাখে, পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই। এখানে ঘোরাফেরা করে অনেক ভালো লাগলো। আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন তারা এখানে আসতে পারেন ঘুরতে, অনেক সুন্দর একটা জায়গা। সবাই ভালো থাকবেন, এখন আমরা বিদায় নেব। আল্লাহ হাফেজ।